এরকম চিকেন বার্গার ঘরে বানালে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। এটা যেমন মজা তেমন স্বাস্থ্যকর। এটা বানানোর জন্য প্রথমে বার্গারের প্যাটি বানিয়ে নিতে হবে। প্যাটি বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়েছি মুরগির মাংসের কিমা। মুরগির মাংসকে ছোটো ছোটো পিস করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, রসুন বাটা, আদা বাটা, কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, লেবুর রস, সয়া সস, ডার্ক বা লাইট একটা নিলেই হবে, চিলি সস, সামান্য টেস্টিং সল্ট। এটা অপশনাল, না থাকলে না দিবেন। কিমার সঙ্গে সব কিছু ভালোভাবে মেখে এটাকে প্যাটির শেপ দিয়ে নিতে হবে। তারপরে ফ্রাই প্যানে এটাকে শ্যালো ফ্রাই করতে হবে। শ্যালো ফ্রাই বলতে সাধারণত খুবই লো আছে, এটাকে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। প্যাটি শ্যালো ফ্রাই করা হয়ে গেলে কুচি করে কাটা গাজর এবং কুচি করে কাটা বাঁধাকপিতে গোলমরিচ গুঁড়া এখানে কালো বা সাদা যে কোনো একটা ব্যবহার করা যাবে, দিয়ে টমেটো সস, মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা বার্গারে ব্যবহার করব। তারপরে বার্গারের সস বানিয়ে নিব। বার্গারের সস বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি টমেটো সস, তারপরে নিয়ে নিয়েছি মেয়োনিজ, চিলি সস, গোলমরিচ গুঁড়া, গার্লিক পাউডারটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এই মেয়োনিজটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এই রেসিপিটি আমার পেজে দেওয়া আছে, আমি কমেন্টে দিয়ে দিব। আমি এখানে কোনো উপকরণেরই পরিমাণ বলে দিচ্ছি না, কারণ আমি এখানে 2টি বার্গারের জন্য করেছি। আপনারা চাইলে কম বা বেশি করলে সেই মানে করে নেবেন। সস বানানোর শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পাপরিকা পাউডার না থাকলে শুকনা মরিচ গুঁড়া দিলেও হবে, সেক্ষেত্রে অল্প পরিমাণে দিবেন। এরপরে একটি বার্গার বন নিয়ে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে সমান করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বার্গারের জন্য তৈরি করে রাখা সস, তারপরে দিয়েছি তৈরি করে রাখা গাজর এবং বাঁধাকপি। এগুলো দেওয়ার পরে বার্গারের জন্য তৈরি করে রাখা প্যাটি দিয়ে তার উপরে দিয়েছি স্লাইস করে কাটা শসা এবং টমেটো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে খেতে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। আর বার্গারের সস একটু বেশি করে দিলে আমার কাছে খেতে ভালো লাগে, সেজন্য আমি এর উপরে আরও কিছুটা সস দিয়ে বার্গার বনের অপর পাশে আরও কিছুটা সস মাখিয়ে, এটা আমার কেনাই বার্গার বনগুলো একদমই ফ্রেশ ছিল এবং গরম গরম ছিল, সেজন্য আমি একটুও ছেঁকে নেইনি। আপনারা বার্গার বানানোর সময় চাইলে বনটিকে একটু ছেঁকে নিতে পারেন এপাশ ওপাশ করে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি বার্গার তৈরি করে দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে। সবাই চেষ্টা করবেন এভাবে এত সহজভাবে কম উপকরণ দিয়ে ঘরেই এত মজার একটি বার্গার তৈরি করে খেতে, এবং রিভিউ শেয়ার করবেন আমার সাথে। আর ভালো লাগলে অবশ্যই সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার পেজের সাথেই থাকবেন।